বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো শুরুতে সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তো এর মধ্যে দেখতেই পারছেন আমার দুই ছেলে পুরো বাসাটিকে মহান বিজয় দিবস উপলক্ষে সাজিয়ে নিয়েছে আমাদের দেশের জাতীয় পতাকা দিয়ে। তো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখন আমি চলে যাব আজ দুপুরের রান্নায়। তো আজ দুপুরে আমাদের বাসায় হাঁসের মাংস রান্না করা হবে। তো তার জন্যে দেখতেই পাচ্ছেন একটি দেশি হাঁস কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এবং এখন এই রান্নাটি করবে আমার আম্মু। তো তার জন্যে এখন দেখতেই পাচ্ছেন আম্মু একটি হাঁড়ি বসিয়ে দিয়েছে, এবং তাতে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে এখন সামান্য পরিমাণের পানি অ্যাড করে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, এবং একে একে সব মশলা দিয়ে দিবে এর মধ্যে। তো হাঁসের মাংসটি আজ রান্না করছি আপনাদের ভাইয়ার জন্যে। তো ওনার শীতকালে হাঁসের মাংস খুবই পছন্দ করে খেতে। তো তার জন্যে আজ এই রান্নাটি আম্মু করছে, আর বিশেষ করে আম্মুর হাতের রান্না উনি খেতে খুবই পছন্দ করেন। তো আমাদের ফ্যামিলির অন্যান্য যারা সদস্য আছে ওরাও আম্মুর হাতের রান্না খুবই পছন্দ করে, এবং তার জন্যে আজ আমরা হাঁসের মাংসটা বাসায় রান্না করছি। তো তার মধ্যে দেখতেই পাচ্ছেন যে আম্মু মশলাটা কষিয়ে এখন মাংসটাও দিয়ে দিয়েছি, দিয়ে তাতে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে এতে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটিকে কষিয়ে নেবে। তো এর মধ্যে আপনাদের কাছে আমার প্রতিদিনের মতো একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে আমার পাশে থাকবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়ে আমার আম্মুর মাংসটি রান্না অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় একটি খাবার তৈরি হয়ে গেছে, হাঁসের মাংস, যা আপনাদের ভাইয়ার খুবই প্রিয় একটি খাবার, আবার বিশেষ করে আমার আম্মুর হাতের। তো তার জন্য আপনাদের ভাইয়াকে এর মধ্যে আমি খেতেও দিয়ে দিয়েছি। তো আজকে দুপুরে খাবারে ছিল একটি ভাজি হাঁসের মাংস এবং জলপাই দিয়ে ডাল। তো আপনাদের ভাইয়া দেখতেই পারছেন এর মধ্যে খাবার শুরু করে দিয়েছে। তো উনি আগে ভাজি দিয়ে খাবারটি খেয়ে নিচ্ছে, এবং তারপরে দেখতেই পারছেন যে হাঁসের মাংস উনি নিয়ে নিয়েছে। তো উনি খাবারটি খেয়ে আমাকে বলেছে যে খাবারটি আসলে অনেক টেস্ট হয়েছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার আম্মুর হাতের রান্নাটি দেখতে কীরকম লেগেছে আপনাদের কাছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।